বাসায় মেহমান তো বাজার করে এই তো মেহমানের জন্য স্পেশাল খাবার রান্না করলাম। এটাকে কি বলা যায় বলেন তো? খাচ্ছি নাকি দম বিরিয়ানি আপনারাই জানাবেন। তবে যাই বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। এই তো বাজার করেছি দুই ভাই বোন মিলে। এদিকে কিন্তু মেয়ের জন্য মাদ্রাসাও খোঁজা হচ্ছে। ভিডিওটা ছিল বেশ অনেক আগের, ডিসেম্বর মাসের একদম শেষের দিকের ভিডিও। এডিটিং না করার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে এডিট করে এই তো শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাসায় যেহেতু অনেকদিন পরে এসেছি, বেশ অনেক কিছুই ছিল না, টুকিটাকি বাজার এগুলো এনেছি। দেখা যায় এই বাজারগুলো রেগুলার না লাগলেও মাঝে মধ্যে লাগে, তো সেগুলো আর কি করা হয়েছে। তো মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু এবার নুরানি বোর্ড থেকে অনেক ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে, তার মাদ্রাসা থেকে 3য় স্থান অর্জন করেছে। তার জন্য দুই ভাই বোন মিলে মাদ্রাসা খুঁজছিলাম, যেহেতু আমার ছোট ভাইটা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে আর সারার বাবা একটু ব্যস্ত, যার কারণে সে সেরকম সময় দিতে পারছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা মুরগি এনেছিলাম, তো একটা ছিল শক্ত মুরগি আর একটা ছিল লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা আমি সবসময় ছিলে আনি, তো আজকে কেন জানি ড্রেসিং করে দিয়েছে, সেদিকে খেয়াল করা হয়নি। আর লাল মুরগিটার চামড়া সহই কিন্তু রান্না করলে মজা, লাল মুরগির চামড়াটা অনেক টেস্টি হয়। তো একে একে মুরগিগুলো এভাবে কেটে আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দিব। আর আজকে যা রান্না করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখন চলেন কিছু বাস্তব কথায় আসি। অনেকে আছে অন্যের সাজানো গোছানো সংসার দেখে একটু হিংসা করে, জেলাস ফিল করে। আসলে এখানে হিংসা করার কোনো কিছু নেই। যে মানুষটার সাজানো গোছানো সংসার দেখে অনেক কিছুই ভেবে নিচ্ছেন, সে কিন্তু এই সংসারটা অনেক কষ্ট করে সাজিয়েছে। একটা সাজানো গোছানো সংসার কিন্তু একদিনে হয় না, কেউ কোনো সংসারে উড়ে এসে জুড়ে বসে না, অবশ্যই তাকে কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে মূল্য দিবে না। আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি তার মূল্য পাবেন। পরিশ্রমের দ্বারাই কিন্তু ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব। অন্যের থেকে কোনো কিছু আশা করবেন না, নিজের সামর্থ্য মতো যতটুকু করা সম্ভব অবশ্যই চেষ্টা করবেন। একটা বাস্তব কথা কি জানেন, যারা অন্যের থেকে আশা করে তাদের কিন্তু সারা জীবন অন্যের থেকে আশা করেই থাকতে হয়। আপনার চাহিদা থাকতে হবে একমাত্র আপনার রবের প্রতি, তার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। দেয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরকম মন মানসিকতার কারণে কিন্তু অনেক সংসারে অশান্তি হয়, অনেক পরিবারে ঝামেলা হয়। যদিও কথাগুলো আমার সাথে যায় না, চারপাশের দেখা কিছু বাস্তব চিত্র, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখেন 1 কেজি খাসির মাংস এনেছিলাম। খাসির মাংসের যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা বছরে একবারই খাওয়ার আশা করে। তো আজকে যে রান্নাটা করব, তো এটা ছাড়া রান্নাটা সেরকম জমবে না, এই কারণে এনেছিলাম। তো যেটুকু রান্না করব সেটুকু নিয়ে নিলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম, যেহেতু আমরা মানুষ কম। আর এগুলো কিন্তু বড় বড় সাইজ করে কাটা, 1 পিস একজন খেলেই হবে এরকম। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু আগের দিন রান্না করছি, পরের দিন দুপুর পর্যন্ত যেন হয়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেননা ছোট ছোট পশম থেকে যায়। তো বেশ কয়েকবার ধোয়ার পরে এই তো এখন রান্নার জন্য একদম রেডি। দোকান থেকে আনার সময় বড় বড় সাইজ করে কেটে দিতে বলেছিলাম, যার কারণে একটু সুবিধা হয়েছে। এই তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে পাত্রে রান্না করব ওই পাত্রের ভিতরে সবগুলো মাংস দিয়ে দিব। আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, মাংসটা ধোয়ার পরে পরিমাপ মতো লবণ আর লেবু রস দিয়ে কিছুটা সময় একটু মেখে রেখেছিলাম। তারপর এই তো এই কাজগুলো করে নিচ্ছি। মাংসগুলো পাত্রে নিয়ে তারপর দিয়ে দিলাম একে একে চীনাবাদাম বাটা, আদা রসুন বাটা, বেশ অনেকটা পেঁয়াজ বেরেস্তা, টক দই, মিষ্টি দই, দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পুরো 1 প্যাকেট কাচ্চির মশলা। এখানে আমি রাঁধুনি কাচ্চির মশলাটা ব্যবহার করছি, এখানে 2টা প্যাকেট থাকে। গুঁড়াটা এখানে দিয়ে দিব, সম্পূর্ণটাই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। তারপরে তো দিয়ে দিলাম সয়াবিন তেল এবং এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এবার সবকিছু দেয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। বেশ অনেকটা সময় ধরে মাখাতে হবে, আর মাখাতে মাখাতে মনে হবে যেন রান্নাটা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, তবে আমি আমার মতোই রান্না করব। এ নিয়ে আমার দ্বিতীয়বার রান্না করা, প্রথমবার আমি গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম আর আজকে খাসির মাংস দিয়ে রান্না করছি। তো খুব ভালো করে মাখানো শেষ, এখন চুলাতে বসিয়ে দিব। তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়েছিলাম। এখন নিশ্চয়ই ভাবছেন কাচ্চি বিরিয়ানি তো কাঁচা মাংস দিয়ে রান্না করা হয়, আমি তাহলে মাংসটা কেন চুলাতে বসিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করে নিব। প্রথমে আমি মাংসটা রান্না করে নিব। তো এখানে বেশ অনেকটা আলু ভেজে নিচ্ছিলাম, আলুটা একটু কমলা কালার রং আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু মাংসটা একটু কষানো হয়ে গেছে, আমি কিন্তু কোনো ধরনের পানি এখানে দিব না। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম করে রান্না করে নিব। প্রথমবার যখন কাচ্চি রান্না করেছিলাম তখন কিন্তু কাঁচা মাংস দিয়ে রান্না করেছিলাম, আজকে মাংসটা একটু রান্না করে নিচ্ছি। তো এই তো খুব ভালো করে কষানোর পরে এখন দিয়ে
দিলাম কিছুটা কাঁচামরিচ। আমার কিন্তু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এজন্যই দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখলাম। এদিকে পোলাওটা রান্না করে নিব, তো চাল যতটুকু তার ডাবল পরিমাণে পানি এখানে দিয়েছি। তারপরে তো প্যাকেটের আস্ত মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো তেল। এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। পোলাও যেভাবে রান্না করে ঠিক ওভাবেই কিন্তু আমি রান্না করে নিয়েছি। প্রথম পর্যায়ে একটু ভাপে দিয়ে চালটা যখন সিদ্ধ হয়ে গেছে, উপরের চালগুলো এভাবে এক সাইড করে দিলাম। এবার নিচ থেকে কিছুটা রাইস আমি আলাদা করে উঠিয়ে রাখবো। তারপর উপরের চালগুলো নিচে দিয়ে আমি লেয়ারিংটা করে নিব। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ রেখেছি, যেহেতু লেয়ারিং করতে একটু সময় লাগবে। তো এই তো চালগুলোকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না বলেন তো? কাচ্ছিতে কিন্তু এরকম বড় বড় আলুই দেয়া হয়। তারপর এই তো দিয়ে দিলাম বেশ অনেকটা কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, চিনি আর গুঁড়া দুধের মিশ্রণ। এটা দিলে কিন্তু বিরিয়ানি অথবা কাচ্চি যেটাই বলেন না কেন খেতে অনেক বেশি মজা হয়। এভাবে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। হাফ কাপ লিকুইড দুধের ভিতরে আমি এখানে 3 চা চামচের মতো ঘি মিক্স করে রেখেছিলাম, ওইটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখেছি। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো, এগুলো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আলু বখরা, আবারও দিয়ে দিচ্ছি অবশিষ্ট বেরেস্তা এবং চিনির মিশ্রণটা। এটা দেওয়ার পর আগে থেকে উঠিয়ে রাখা পোলাওগুলো উপর থেকে সব দিক দিয়ে ছড়িয়ে দিব। তারপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। কাচ্চি রান্না কিন্তু বেশ অনেকটা টাফ, মানে অনেক ঝামেলার বিষয়। ধৈর্য ধরে যদি পারফেক্ট মতো রান্না করতে পারেন তাহলে আপনি কিন্তু জিনিয়াস। এবার কাচ্চি বিরিয়ানির কালারের জন্য আমি এখানে দিচ্ছি লিকুইড দুধের ভিতরে আমি একটু অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। সব দিকে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর আবারও উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি অবশিষ্ট দুধ আর ঘিয়ের মিশ্রণ। ব্যাস, আর কিছুই দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে ঠিক 15 থেকে 20 মিনিটের জন্য একদম চুলার আঁচটা লো করে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ভারী কিছু দিয়ে ভরা দিলাম যাতে ভিতরে ভাপটা বাইরে না আসে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা রাইস একদম পারফেক্ট মতো হয়েছে। জানি না আপনারা এটাকে কাচ্চি বিরিয়ানি বলবেন কিনা, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সারার বাবাও অনেক বেশি পছন্দ করেছিল। প্রথমবার যখন আমি কাঁচা মাংস দিয়ে রান্না করেছিলাম ওইটার থেকে নাকি আজকের টেস্টটা অনেক বেশি ভালো এসেছে। রান্নার প্রসেসিংটা যেমনই হোক, খেতে কিন্তু কাচ্চি বিরিয়ানির থেকে কোনো অংশেই কম হয়নি, সবকিছুই কিন্তু একই রকম দিয়েছি। তো এই তো রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে একদম বিয়ে বাড়ির দাওয়াতের মতোই ছিল খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ। শেষ পাতে এই তো দইও ছিল, যেটা কিনা সারার বাবা এনেছিল সারার জন্য। মেয়ে তার দই খেতে ভীষণ পছন্দ করে, আর ছেলে মিষ্টি, যেহেতু অনেকদিন পরে তারা বাসায় এসেছে তো তাদের পছন্দের খাবার দাবার গুলো সে বাসায় এনেছিল। সাইদ কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, মাশাআল্লাহ। এদিকে দেখেন আমার ছোট্ট বাবুটার খাওয়া, আমরা কিন্তু অনেক মজা পাচ্ছিলাম ওর খাওয়া দেখে। আপনাদেরকেও একটু মজা দেওয়ার জন্য শেয়ার করলাম। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো, লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।